রক্তে কোনো দেবর ভাবির সম্পর্ক চলবে না। যাদের পুঁজি তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে আলাদা পর্ষদ করতে হবে। কোনো সিদ্ধান্ত বিনিয়োগকারীদের বাহিরে পরামর্শ করা ছাড়া সচিবালয়, গুলশান ক্লাব আর ঢাকা ক্লাবে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত জনমানুষের সিদ্ধান্ত হবে না। তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন, বউ লাগেন, দেবরের জামাই লাগেন। গণ অভ্যুত্থানের রক্তে কোনো দেবর ভাবির সম্পর্ক চলবে না। গণ অভ্যুত্থানের রক্তের একটাই সম্পর্ক, সেটা হচ্ছে ন্যায্যতার সম্পর্ক, সেটা হচ্ছে ইনসাফের সম্পর্ক, সেটা হচ্ছে বৈষম্যহীন পুঁজি বাজার গঠনের সম্পর্ক। আমাদের বক্তব্য আমরা বারবার বলেছি, এই কমিশন করে আপনাদেরকে পুঁজি বাজার পরিচালনা পর্ষদের শুধুমাত্র কমিশন করলে হবে না, বিনিয়োগকারীদের প্রতিনিধি নিতে হবে। যাদের পুঁজি তাদের প্রতিনিধিত্বের ভিত্তিতে আলাদা পর্ষদ করতে হবে। কোনো সিদ্ধান্ত বিনিয়োগকারীদের বাহিরে পরামর্শ করা ছাড়া সচিবালয়, গুলশান ক্লাব আর ঢাকা ক্লাবে বসে আপনারা সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্ত জনমানুষের সিদ্ধান্ত হবে না। তাই এই সিদ্ধান্তের প্রত্যেকটা স্তরে স্তরে পুঁজিবাজারে যারা বিনিয়োগকারী ভাই বোনরা আছেন তাদের সাথে গণশুনানি করতে হবে। এই কমিশনকে পদচ্যুত করে নতুন যে কমিশন প্রস্তাব করবেন সেই কমিশনের সদস্যদের ব্যাপারে এই পুঁজিবাজারের বিনিয়োগকারীদের পরামর্শ নিতে হবে, তাদের আস্থা আছে কিনা। যেই সকল ব্যক্তির ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আইসিবির যাদের ব্যাপারে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা নাই, এমন কোনো ব্যক্তিদেরকে আমরা এই সকল চেয়ারে দেখতে চাই না এবং ভবিষ্যতে দেখা হবে না। যদি আপনারা সত্যিই পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্স করে থাকেন, এই টাস্কফোর্সে পাটপাটদের নাম দেখতে পাচ্ছি কেন? যারা বিভিন্নভাবে ফোর্স সেল করছে, লুটপাট করে দাম বাড়ায় এবং কমায়, সেই সকল ব্যক্তিদেরকে দিয়ে সংস্কারের নাটক আমাদেরকে দেখাবেন না। ওই সংস্কারের নাটক আমরা মানি না। অতএব যে টাস্কফোর্স করা হয়েছে, ফোকাস গ্রুপ করা হয়েছে, ইতিমধ্যে আমরা দেখেছি পুঁজিবাজারের বিনিয়োগকারীরা এই ফোকাস গ্রুপের ব্যক্তিদের ব্যাপারে তাদের ক্রেডিবিলিটি এবং সততা নিয়ে প্রশ্ন তুলেছে। এমন লোকদেরকে কোনোভাবেই আমরা এই টাস্কফোর্সে আর ফোকাস গ্রুপে দেখতে চাই না। আমরা নতুন আস্থাবান সদস্য চাই, যাদের ভিত্তিতে, যাদের পরামর্শে, যাদেরকে পদস্থ করলে পরে পুঁজিবাজারে লক্ষ লক্ষ বিনিয়োগকারীরা আবার ঘুরে দাঁড়াবে, আবার এখানে প্রফিট করতে পারবে। জীবনের শারীরিক মানসিক বঞ্চনা থেকে তারা রেহাই পাবে। তেমন পুঁজিবাজার গঠনের আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।